প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন। একটু আলোচনাটা মন দিয়ে শুনবেন, কেননা নির্বাচন ছাড়া গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হয়? অবশ্যই না। তবে আমাদের রাজনীতিবিদরা নির্বাচন নিয়ে এখন মরিয়া হয়ে উঠেছেন যে নির্বাচন দিতেই হবে, কারণ নির্বাচন না দিলে গণতন্ত্র নির্বাসিত হচ্ছে। এখন এই আলোচনাটায় আসা যাক যে গণতন্ত্র আসলে কি শুধু নির্বাচনের মধ্যেই থাকে, আর গণতন্ত্রের অর্থটা কি আমরা সেটা একটু শুনে আসি। বন্ধুরা, গণতন্ত্র যদি আমরা বলে থাকি তাহলে সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, এবং গণতন্ত্রের অর্থ হচ্ছে বাক স্বাধীনতা, গণতন্ত্রের অর্থ হচ্ছে নিরপেক্ষ নির্বাচন, গণতন্ত্রের অর্থ হলো আমার মত আমি প্রকাশ করব, অন্য কেউ সেখানে বাধা দেবে না এবং সেটা হবে পরিশীলিত। গণতন্ত্র মানে হলো মুক্ত বাক, নিজের অধিকার প্রতিষ্ঠা, অর্থাৎ একটি রাষ্ট্রের যতগুলো সুযোগ সুবিধা, মৌলিক সুযোগ সুবিধা রয়েছে সেটি রাষ্ট্রের প্রত্যেক জনগণ ভোগ করবে। এবারে আসুন, এইগুলো যদি গণতন্ত্রের মাপকাঠি হয় তাহলে আমাদের দেশে বিগত 17 বছর গণতন্ত্র কোথায় ছিল? আমরা কথা বলতে পারতাম না। কারণ কি, সেখানে ফেসবুকে একটা লাইক দিলেও বা কেউ একটা পোস্ট করেছে সরকারের বিপক্ষে, সেখানে কেউ একটা লাইক দিয়েছে, তাকে তুলে নিয়ে সেই দলের ছাত্র সংগঠন তাকে পিটিয়ে মেরে ফেলেছে। একটা কমেন্টস করেছে, তাকে জেলে দেওয়া হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে 25 দিন। এরকম রেকর্ড কিন্তু ভুরি ভুরি রয়েছে। তাহলে আমরা মোটা দাগে ধরে নিলাম গত 17 বছরে কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা ছিল না। এরপরে আসেন যে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে একটা ভোট প্রয়োগ করবে মানুষ। রাতের আধারে কিংবা দিনের আলোতে প্রকাশ্যে ভোট হয়ে গেছে, আপনার ভোট আপনি দিতে পারেননি। অর্থাৎ আমাদের দেশে গণতন্ত্রের সর্বোচ্চ যে সিগনিফিকেন্ট যে দিকটি আমরা দেখি নির্বাচন, সেটিও আমাদের ভাগ্যে জোটেনি। কিন্তু সরকার বারবারই বলেছিল এটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার। তার মানে রাষ্ট্রযন্ত্রে বসে আমাদের যারা দেশ চালিয়েছে রাজনৈতিক দল, তারা মিথ্যাচার করেছে, এটা তো প্রমাণিত। আর সেজন্যই তো মানুষ আন্দোলন করেছে এবং সরকারকে বিদায় করেছে। এটা যদি হয়ে থাকে, এবারে আসুন, গণতন্ত্রের আরেকটি স্তম্ভ হলো মৌলিক অধিকারের চর্চা, অর্থাৎ আমাদের দেশের যত জনগণ আছে প্রত্যেকে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য এবং নাগরিক মর্যাদা এটি সমানভাবে পাবে। কিন্তু আমরা দেখেছি যার হাতে টাকা আছে তার জন্য সব, যার হাতে টাকা নেই সে হয়েছে দাস কিংবা দাসী। তো সেই অবস্থা থেকে আরও একটি গণতান্ত্রিক বিষয় আমরা তুলে আনতে পারি, সেটি হচ্ছে দ্রব্য মূল্যের অর্থাৎ বাজার মূল্য সেটি স্থিতিশীল থাকা। কিন্তু আমরা কি দেখেছি, রাষ্ট্রে তথাকথিত নির্বাচিত গণতান্ত্রিক সরকার বলেছে যে মুদ্রাস্ফীতি এত বাড়িয়ে দিয়েছিল যে সাধারণ মানুষ দিন দিন কষ্ট পেয়েছে আর এক শ্রেণীর মানুষ সম্পদশালী হয়েছে। অর্থাৎ যেগুলো ইন্ডিকেটরের কথা বললাম, এর প্রত্যেকটি গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, বরং গণতন্ত্র ধ্বংসের একটি আলামত। এবারে বন্ধুরা আসুন যে বর্তমান সময়ে 8 মাস ব্যাপী একটি অনির্বাচিত সরকার, বাট সেটি গণতন্ত্র বা অভ্যুত্থানের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠিত একটি সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তিনি সরাসরি ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়ে না আসলেও তার এই 8 মাসে কি আমরা দেখছি। গণতন্ত্রের একটা শর্ত হচ্ছে সুশাসন। এই 8 মাসে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে অনেক গুণ, যা রাজনৈতিক সরকারের অধীনে ছিল না। দুর্নীতি এই 8টা মাসে অনেক কমে গেছে, যা অতীতে কখনোই সেই পর্যায়ে ছিল না। সুদ, ঘুষ, এর ফাইলের দৌরত্ব, প্রকাশ্যে টাকা লেনদেন, এগুলো কিন্তু অতীতে হয়েছে, যেটি এখন একটু অনেক কমে এসেছে। বন্ধুরা আসুন, স্বাস্থ্য খাতেও যে দুর্নীতির পাহাড় হয়েছিল সেটি কেন জানি এখন একটু কম মনে হচ্ছে। মানুষ হসপিটালে গেলে চিকিৎসা পাচ্ছে এবং সরকার 250 ফার্মেসি তৈরি করছে, সরকারি ফার্মেসি, যেখানে গেলে সরকারি নির্ভেজাল ওষুধ কম দামে মানুষ পাবে। তার মানে কি, গণতন্ত্রের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত হলো। খাদ্য, আমাদের এই 8 মাসে দেখলাম রাজনৈতিক সরকারের সময় যে আলোচনা ছিল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সেইটি নিরবিচ্ছিন্নভাবে
দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। তার মানে গণতন্ত্রে খাদ্য পেলাম, চিকিৎসা পেলাম, স্বাস্থ্য পেলাম। এবারে আমরা শিক্ষা ক্ষেত্রে যে নৈরাশ্য চলে আসছিল দীর্ঘদিন, সেটিও সরকার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং দেখবেন রাজনৈতিক সরকারগুলোর সময় বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যাহিক যে হানাহানি, মারামারি, রাজনৈতিক ডামাডোলে অনেক বাবা মায়ের বুক খালি হতো, সেটি কিন্তু গত 8 মাসে হয়নি বললেই চলে, 2-1টি ঘটনা ছাড়া। এবারে আসুন, তার মানে শিক্ষা ক্ষেত্রেও সরকার নীতিমালা এবং যে একটা হিন্দুয়ানি শিক্ষা, তারপরে ভারতীয় প্রেসক্রিপশনে যেসব শিক্ষা ব্যবস্থা এবং আমাদের শিক্ষা থেকে ইসলামী চিন্তা চেতনাকে তুলে দেওয়ার যে প্রচেষ্টা, সেই সবগুলো সংশোধন করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে এবং অনেক দূর এগিয়েছে। তার মানে গণতন্ত্রের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, অন্ন, বস্ত্র, আমরা এগুলো অনেকটাই উন্নতি দেখতে পেয়েছি। এবারে আমরা আসি, গণতান্ত্রিক সরকারের সময় মানুষ নিরাপদে উৎসবে বাড়িতে ফিরবে। এবারে ঈদ এবং পূজার সময় মানুষ দেখেন কত নিরাপদে বাড়িতে গেছে এবং ফিরে এসেছে, এইটা যে আমরা দেখছি। এবং সেই ক্ষেত্রে প্রতি বছর 1000-1200 লোক ঈদের সময় বাড়িতে যেতে আসতে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এইবারের ঈদে সেটি 60 থেকে 65 জনে নেমে এসেছে। এটি কিন্তু গণতান্ত্রিক সুশাসনের আরেকটি উদাহরণ। এরপর আমরা আসি মত প্রকাশের স্বাধীনতা, যেটা গণতন্ত্রের সবচেয়ে বড় একটা বিষয়। আজকে দেখবেন এই সরকার প্রতিষ্ঠিত হবার পর ঢাকা শহরকে রাজধানী ঢাকা না বলে মানুষ এটা দাবি আদায়ের নগরী বলে। অর্থাৎ তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি, তুমি কে আমি কে কাজের বুয়া কাজের বুয়া, তুমি কে আমি কে ছ্যাঁকা খাওয়া প্রেমিকা, তুমি কে আমি কে ভিক্ষুক ভিক্ষুক। এবং গত পরশুদিন থেকে তুমি কে আমি কে ময়লার শ্রমিকরা রাস্তায় ময়লা ফেলে আন্দোলন করছে। অর্থাৎ গণতন্ত্র এই দেশে এখন পূর্ণ মাত্রায় বহাল রয়েছে। অর্থাৎ মত প্রকাশ করতে যেয়ে কেউ কিন্তু হোঁচট খাচ্ছে না। সাংবাদিকরা নির্দ্বিধায় তার সংবাদ প্রকাশ করছে, টেলিভিশন চ্যানেলগুলো তাদের মত প্রকাশ করছে, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করছে, ছাত্র, শ্রমিক, জনসাধারণ সবাই যে যার মতো মতামত প্রকাশ করছে। আজকের সোশ্যাল মিডিয়াতে মতামত প্রকাশ করার মধ্য দিয়ে কেউ কিন্তু হেনস্থার শিকার হচ্ছে না, র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যে তাদেরকে ডিম থেরাপি দিচ্ছে না, কিংবা আয়না ঘরে গুম হয়ে যে কাউকে প্রাণ হারাতে হচ্ছে না। তাহলে এটি কি গণতন্ত্র নয়? আসুন, সবশেষ যেটা বলবো সেটা গণতন্ত্রের আরেকটি অঙ্গ হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। আমরা এই সরকারের অধীনে অনেকেই দাবি তুলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা যদি এখন হয়ে যেত সেটি নিরপেক্ষ হতো এবং শেষে জাতীয় সংসদ নির্বাচন হতো। এবং এই স্থানীয় সরকার নির্বাচনটা হলে সেখানে কোনো দলীয় সরকার না থাকার কারণে নিরপেক্ষ সরকারের আন্ডারে নিরপেক্ষ ব্যক্তিরা এবং সঠিক জনপ্রতিনিধিরাই নির্বাচিত হয়ে আসতে পারত। কিন্তু রাজনৈতিক বিরোধিতার কারণে সেটি হয়ে উঠছে না, তবে আমার মনে হয় সেটি হওয়া উচিত। এরপরে আসুন জাতীয় সংসদ নির্বাচন। আমরা আশা রাখি এই সরকার 8 মাসে যদি গণতন্ত্রের সবগুলো ইন্ডিকেটর ঠিক রেখে সামনে এগিয়ে যেতে পারে, তাহলে সে আগামী নির্বাচনটাকেও নিরপেক্ষ করবে। তাহলে আসুন, গণতন্ত্রের নামে নির্বাচিত দলীয় সরকার মানুষের গণতন্ত্রের সবগুলো অধিকার হরণ করে নিয়ে গেলে একটি নিরপেক্ষ সরকার যদি সেই গণতান্ত্রিক সবগুলো ইন্ডিকেটর ঠিক রাখতে পারে, তাহলে আমাদের জন্য কোন সরকার প্রয়োজন? আমরা অন্তত ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে অন্তত কিছু সময় এই সরকারকে দেখি দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে। আমরাও সিঙ্গাপুর হতে পারি, আমরাও মালয়েশিয়া হতে পারি। কারণ বাংলাদেশ সরকার এখন বহির্বিশ্বে আন্তর্জাতিক ক্ষেত্রে এতটাই এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের ইজ্জতকে ওই 147 নম্বর থেকে শুধু 47 নম্বরে তুলে ধরে এটি একটা মাইল ফলক স্থাপন করেছে। তাই আমরা কারো কারো ক্ষমতায় যাওয়ার যে আগ্রহ এবং নেশা এবং পাগল হয়ে উঠেছেন, তাদেরকে বলবো, আপনারা কি দেশের উন্নয়ন চান? আপনারা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, নাকি নিজেদেরকে পুনর্বাসন করতে চান? জাতির কাছে আমার এই প্রশ্ন, নির্বাচন না সংস্কার না দেশের উন্নয়ন? এই দেশের উন্নয়ন হলে এখন যে 4.25 কোটি মানুষ পার ডে 100 টাকা করে ইনকাম করে, তাদের মাথা পিছুর আয় 3000 টাকার উপরে চলে যাবে। প্রত্যেকেরই আমরা উন্নত হব। বিবেচনা করুন কোনটি আগে।